রাঙামাটি শহরের প্রাণকেন্দ্রে ফিশারিবাদ এলাকায় রাঙামাটি সড়ক বিভাগের পক্ষ থেকে একটি নতুনভাবে কাজ করছে, যেখানে একটি ধারক দেয়ালের পাশে এইটি মাটি ভরাট করে সৌন্দর্য বর্ধনের কাজ করছে। যদি একটু পুরনো দিকে গল্প যদি বলতে চাই, যেহেতু 2017 সালে রাঙামাটির বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটে, তার মধ্যে রাঙামাটির এই সড়কটি বিভিন্ন জায়গায় ধসের ঘটনা ঘটে এবং যে রাস্তাটির যে চলাচল সেটি আসলে বিঘ্নিত হওয়া শুরু করেছিল। সেই সময় সড়ক বিভাগ বিভিন্ন জায়গায় সড়ক ধারক দেয়াল নির্মাণ কাজ করে এবং এটি মাটি ভরাট করে এটি আসলে চলাচলের উপযোগী করে। তারপরে রাঙামাটি যারা নাগরিক সমাজ তারা একটি আন্দোলন গড়ে তোলে বা একটি প্রতিবাদ গড়ে তোলে যে এই সড়কটিতে যাতে মাটি ভরাট করে না রেখে যাতে সৌন্দর্য বর্ধন করা হয়। তারপরে রাঙামাটির যিনি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা তিনি এটি উদ্যোগ গ্রহণ করেন এবং এই জায়গাটি এবং চলাচলের সাথে সাথে বসার এবং এখানকার যে ঘুরে বেড়ানোর একটি জায়গা তৈরি হয়েছে। এই জায়গাটিকে কেন্দ্র করে প্রতিদিনই বিকেলবেলা আমরা দেখি যে এখানকার স্থানীয় পর্যটকরা এবং যারা দূর দূরান্ত থেকে যারা পর্যটক ঘুরতে আসে তাদের আসলে এখানে বসে সময় কাটান। এই জায়গাটিতে যাতে তৈরি যাতে কাজটি শেষ হওয়ার পরে যাতে নষ্ট না হয় সেই বিষয়টি স্থানীয়রা জোর দিলেন এবং এখানকার মানুষরা বলছেন যাতে এই শুধু সড়কের এই পাশে না, যাতে সড়কের অন্য পাশে যেটি জায়গা রয়েছে সেখানেও যাতে তারা এই নতুন করে ধারক দেয়াল নির্মাণ করে সৌন্দর্য বৃদ্ধি কাজটি করেন। এখানকার যারা পর্যটকে ঘুরে বেড়াচ্ছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন এখানকার যে এই সড়কটি হওয়ার পর তাদের নতুন করে এখানে ঘুরে বেড়ানোর সুযোগ শুরু হয়েছে। যা তারা বলছেন যে এই রাঙামাটির যে শহরের যে ফুসফুস খ্যাত এই ফিশারি বাঁধকে যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করা হয়, এটাকে সৌন্দর্য বর্ধন করা হয় সেটি তারা জানিয়েছেন। আমরা দেখেছি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এখানে ঘুরে দেখেছেন এবং এখানে গাছ রোপণ করেছেন এবং এই জায়গাটি যাতে সারা বছরে ফুলে ভরা থাকে এবং এই জায়গাটিতে যাতে মানুষের যাতে চলাচলের এবং পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্র হয় সেটি তারা দেখবেন বলে তারা আমাদের জানিয়েছেন। আগে এখানে হচ্ছে শুধু রাস্তাই ছিল আর দুই পাশে গাছ ছিল। এখন এইটা রাস্তাটার সাইডটা একটু বড় হয়েছে, সৌন্দর্য বর্ধন হয়েছে। তো এই বিষয়টা আসলে সত্যি অনেক ভালো হয়েছে রাঙামাটির জন্য, বিশেষ করে রাঙামাটির সৌন্দর্যের পর্যটনের শিল্পে ভালো একটা বিকাশ হয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে বিকালবেলা আসার মতো একটা জায়গা, পরিবার পরিজন নিয়ে, চারিদিকে সবুজ আর দিনের সারাদিনই বাতাস থাকে। তো এটা একটা ভালো একটা বিষয় হলো, যারা পর্যটক আসবে তাদের জন্য একটা মানে বসার একটা, গল্প করার, আড্ডা দেওয়ার একটা ভালো স্থান, এবং রাঙামাটিতে যারা আছে তাদের জন্য একটা ভালো স্থান। এই জায়গাটা রাঙামাটিবাসীর কাছে পূর্ব থেকে অনেকটা পছন্দের একটা জায়গা, কারণ দুই পাশেই বিভিন্ন গাছপালা থাকায় এই জায়গাটা অনেকটা ছায়াযুক্ত থাকে। আর সবসময় পাশে কাপ্তাই হ্রদ থাকার কারণে বাতাস আসে, খুব প্রচণ্ড সবসময় বাতাস থাকে। আর যখন এই জায়গাটাতে এত সুন্দরময় একটা জায়গাতে আরো সৌন্দর্যময় বর্ধন গাছপালা রোপণ করা হয়েছে, তখন এই জায়গার সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে। এতে করে যারা পর্যটন, যারা আমরা একটু একটা নিরিবিলি টাইম স্পেন্ড করতে পছন্দ করি, তারা আমরা এখানে আসতে পারি। এখানে আসলে আমরা যে প্রকৃতির সৌন্দর্য, তার সাথে একটু চায়ের আড্ডা বা এত সুন্দর একটা জায়গায় বসে একটা বাতাস উপলব্ধি করতে পারি। সব মিলে একটা অসাধারণ মুহূর্ত হয়ে দাঁড়ায় আমাদের জন্য। আসলে আমি চলে আসছি লংগদু থেকে। প্রায় সময় রাঙামাটিতে আসা হয়। তো এমন একটা জায়গা উপভোগ করতে পারবো এটা আসলে কল্পনাতেও ভাবিনি। যে এটাকে আসলে যার পরিকল্পনা এই জায়গাটা বাস্তবায়ন হয়েছে, আমি প্রথমেই তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আরো সুন্দর হবে, যেহেতু এখনো কাজ চলমান। সে বেসিক্যালি এটার মেইন উদ্যোক্তা। সে যখন তার একটা পরিকল্পনা করে, তার কিছু হয়তো কাছের বন্ধু বান্ধব আর্কিটেক্ট আছে, আমাদের নিয়ে উপস্থাপন করে, তো আমাদের কাছে খুব ডিজাইনগুলি ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে রোডসনে যে আমরা যে ধরনের রাস্তা ব্রিজ কাজ করি গতানুগতিক, এর মধ্যে একটা ইনোভেটিভ কাজ যেটা নাকি পরিবেশ বান্ধব, তখন আমরা তার এই জিনিসটা আমরা তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করি এবং ফান্ডিংয়ের বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো বলে তাকে আশ্বাস দিই। সেই প্রেক্ষিতে এই কাজটা নেওয়া হয়েছে। এই কাজটা আশা করি আগামী 1 মাসের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। তো এখন আমাদের চিন্তা হলো যে কাজটা সমাপ্ত হলে হবে না, এটাকে সঠিকভাবে মেনটেন করতে হবে। এইটা নিয়ে আমাদের যে চিন্তা আছে যে এই কাজটা আমরাই আমাদের রোডসেন হাউসের ফান্ড থেকে মেনটেন করব এবং যাতে এটার সৌন্দর্য যেটুক হয় এটা অক্ষুণ্ণ থাকে। এখানে যাতে কোনো হকার বা অন্য কেউ এসে ভুল ছিঁড়ে কেউ এসে আমাদের এই পার্কে সৌন্দর্য হানি করতে না পারে, সেটা আমাদের রোডসেন হাউসের পক্ষ থেকে আমরা এটার রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করব। অনেকটা পাইলটিংয়ের মতো করে আমরা এই প্রকল্পটা নিয়েছি। তো আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে সৌন্দর্য এবং মানুষের মধ্যে যে আগ্রহ দেখতেছি, আমার কাছে মনে হয় এইটার অভিজ্ঞতা নিয়ে আমরা আরো অন্য অপর পাশে যেগুলো বলতেছেন এগুলো আমরা হাতে নিব। এই ছিল রাঙামাটি থেকে সবশেষ তথ্য আমার কাছে।